আসসালামু আলাইকুম। 2 বছরের অসমাপ্ত বীরনিবাস, ভোগান্তিতে মুক্তিযোদ্ধার পরিবার, তার একটি খবর জানবো। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে 2003 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বীর মুক্তিযোদ্ধা আসাদ মিয়া। এরপর একটি ছোট্ট টিনের ঘরে 3 সন্তানকে নিয়ে কোনো রকমে থাকতেন তার স্ত্রী মাবিয়া খাতুন। 2 বছর আগে ঘরটি ভেঙে বীরনিবাস তৈরির উদ্যোগ নেয় চট্টগ্রাম লোহাগাড়া প্রশাসন, কিন্তু বাড়িটি অর্ধ সমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। ফলে এখন ভাড়া বাড়িতে দুর্ভোগ পোহাতে হচ্ছে আসাব মিয়ার পরিবার। লোহাগাড়ার আধনগর ইউনিয়নের উত্তর হরিণার ওঝাপাড়ায় আসাব মিয়ার বাড়ি। স্বামীর মৃত্যুর পর কোনো রকম জীবিকা নির্বাহ করে সংসার চালান মাবিয়া খাতুন। খোঁজ নিয়ে জানা যায় 2 বছর আগে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের মাধ্যমে বীরনিবাস তাদের ঘরটি নতুন করে তৈরির উদ্যোগ নেয় জেলা প্রশাসন। স্থানীয় ঠিকাদারকে কাজটি শুরু করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মাবিয়া খাতুনের নামে কোনো বীরনিবাস মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি। পরে আসাদ মিয়ার স্ত্রীর নামে উপজেলা প্রশাসন সচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ বীরনিবাস প্রস্তাবনা করে, কিন্তু নাম নিয়ে বিভ্রান্তির কারণে মাবিয়া খাতুনের ঘরের জন্য আর্থিক বরাদ্দ দেয়নি মন্ত্রণালয়। তাই বাড়িটি অর্ধ সমাপ্ত রেখে কাজও বন্ধ করে দেয় ঠিকাদার। আসাদ মিয়ার স্ত্রী মাবিয়া খাতুন বলেন, বীরনিবাস পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু এখন ভাড়া বাড়িতে 3 সন্তান নিয়ে চরম দুর্ভোগে আছি। খোঁজ নিয়ে জানা যায় 2021 সালের শুরুতে লোহাগাড়া 11টি বীরনিবাস তৈরির অনুমোদন পাওয়া যায়, কিন্তু সেখানে মাবিয়া খাতুনের নামে কোনো ঘর বরাদ্দ ছিল না। পরে উপজেলা প্রশাসনের বীরনিবাস প্রকল্পের উপকারভোগী নির্বাচন কমিটি সচ্ছল মুক্তিযোদ্ধা আব্দুল শকুরের পরিবর্তে অসচ্ছল মুক্তিযোদ্ধা শ্রী মাবিয়া খাতুনের নামে একটি বীরনিবাস বরাদ্দ দিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠায়, কিন্তু গত 2 বছরেও তা প্রশাসনিক অনুমোদন পায়নি। এ বিষয়ে আসাদ মিয়ার সহযোদ্ধা ও লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল বলেন, আসাবউদ্দিন তৎকালীন পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে ভারত চলে যান। সেখান থেকে প্রশিক্ষণ শেষে 1 নং সেক্টরের অধীনে ফেনী, পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। আব্দুল হামিদ বেঙ্গল আরও বলেন, আসাদ মিয়া খুবই অসচ্ছল ছিলেন। আমরা আশা করব তার স্ত্রীর নামে দেওয়া বীরনিবাসের জন্য যেন দ্রুত অর্থ বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার কবির আহমদ বলেন, 2021 সালে লোহাগাড়া 11টি বীরনিবাস বাস্তবায়নের কার্যাদেশ পাই, কিন্তু মাবিয়া খাতুনের নামে বীরনিবাসটি মন্ত্রণালয়ে অনুমোদন না থাকায় এবং আর্থিক বরাদ্দ না পাওয়ায় আমি কাজটি বন্ধ রেখেছি। লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া বলেন, বীরনিবাস প্রকল্পের উপকারভোগী নির্বাচন কমিটি একজন সচ্ছল মুক্তিযোদ্ধার পরিবর্তে মাবিয়া খাতুনের নামটি পাঠালেও তা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি। ফলে মাবিয়া খাতুনের বীরনিবাস অর্ধ সমাপ্ত রেখেই কাজ বন্ধ করেছেন ঠিকাদার। লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো ইনামুল হাসান বলেন, একজন অসচ্ছল মুক্তিযোদ্ধার বীরনিবাসের কাজ কী কারণে বন্ধ রয়েছে তা তদন্ত করে দেখা হবে। কাজটি যাতে দ্রুত শেষ হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।